সাদা কাপড় লাগিয়ে মাঠে কেন ঘুরাচ্ছেন? আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। এই জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই, আমরা মরার জন্য প্রস্তুত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য। এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনমজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারুক, তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে মারুক। আমরা সন্দেহ কাউকে করি না, সন্দেহ যদি করতাম জানতাম আমরা মাধবপুরের লোক, আমরা যে সুমন ভাইয়ের লোক, আমরা যে আসলে জানতাম মুখে কইছে আমরা এর করতে নিয়ে করতাম করতে নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা আমরা করতেছি। যদি আমরা এমন কোন লোক জানতাম, হ্যাঁ যত বড় মোস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব না পারতাম। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো এমপি ওই বাংলাদেশের ভিতরে কোন লোক নাই। ব্যারিস্টার সাইদুল সুমনের মতো লোক, এমন লোক একটা হইতে পারে। 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্রলীগের একজন কর্মী হিসাবে এতটুকুই বলবো, আমরা রাজপথ ব্যারিকেড দিব। যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যে যারা হত্যার জন্য হুমকি দিয়েছে, হুমকিদাতাদের যদি না ধরে প্রশাসন, তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব। আমরা উপজেলা ছাত্রলীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব। রাজপথে তার জবাব দেওয়া হবে। আমরা আমাদের মাননীয় সংসদ, আমাদের সম্পদ, সারা দেশের সম্পদ, আমরা এই সম্পদকে হারাতে চাই না। আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসাবে আমি যাকে ফলো করি, আমি ছাত্রলীগের অগ্রজ হিসাবে, আমি বড় ভাই হিসাবে, আমি আমার নেতা সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই। কোনো কিছু দেশ পূর্ণ হয়ে যাবে। আয়নরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ব্যারিস্টার আমাদের রক্তের মানুষ। ব্যারিস্টারের কোনো কিছু হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। মাধবপুরের সাথে সিলেটের সাথে দেশ বিচ্ছিন্ন করে দেবে।